নমস্কার বন্ধুরা, আজ সত্যি কথা বলতে গেলে মনটা খুব খারাপ। 111 রানেই অল আউট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 111 রানে অল আউট। যে দলটা বিশ্বের নাম্বার 1 স্কোয়াড, যে দলে আছে নাম্বার 1 ব্যাটসম্যান, নাম্বার 1 বলার, আইসিসি র্যাঙ্কিংয়ের টপ 10-এ যে 4 জন ব্যাটসম্যান সব আমাদের টিমেই, সেই দলের আজ এই অবস্থা। সুপার 8-এর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন হার সত্যিই লজ্জার। আমরা যদি 10 থেকে 20 রানে হারতাম, 160 থেকে 70 রান করতাম অন্তত, তবুও মানা যেত। কিন্তু 188 রানের টার্গেট চেস করতে নেমে 111 রানে অল আউট, এটা হজম করা খুবই কঠিন। ম্যাচটা আমরা প্রথম 10 ওভারেই হেরে গেছি। 10 ওভারে 51 রানে যখন আমাদের 5 উইকেট পড়ে গেছে, ম্যাচটা তখনই প্রায় হাতছাড়া। সূর্যা কুমার যাদব আউট হওয়ার পর যেন সব আশা তো শেষই হয়ে গেল। তারপর যে আসছে সেই প্যাভিলিয়নে ফিরে যায়। হার্দিক পান্ডিয়া আর রিঙ্কু সিং আর কত করবে ওরা। এদিকে দক্ষিণ আফ্রিকার কিন্তু শুরুটা খুব ভালো ছিল না। 20 রানে 3 উইকেট পড়ে গিয়েছিল। তখনও আমরা ভেবেছিলাম ম্যাচটা আমাদেরই হাত। কিন্তু তারপরে আসে ডেওয়াল্ড ব্রেভিস আর ডেভিড মিলার। ব্রেভিসের 45 রানের এবং ডেভিড মিলারের 63 রানের ইনিংস ম্যাচ ঘুরিয়ে দিল। শেষে দারুণ ফিনিশিংও ওরা করেছে। আমাদের দিক থেকে শুধু শিবম দুবে 42 রান করেছে 37 বলে, বাকি কেউ 20 রানও করতে পারেনি। এতগুলো ম্যাচ উইনার ব্যাটসম্যান, অথচ কেউ মাঠে নামলে অসহায় লাগছিল। বোলিংয়ে জাসপ্রীত বুমরা তো 3 উইকেট নিয়েছিল, সহ আর্শদীপ সিংও 2 উইকেট, কিন্তু স্পিন ডিপার্টমেন্টে পুরোই ফ্লপ। আর ওদের দিক থেকে মার্কো ইয়ানসন ফাস্ট বোলার 4 উইকেট নিয়েছিল। কেশব মহারাজ স্পিন কিভাবে করে দেখিয়ে দিল, 3 উইকেট নিয়ে পুরো ম্যাচ শেষ করে দিল। সব দিক থেকেই দক্ষিণ আফ্রিকা আমাদের থেকে অনেক গুণ ভালো খেলেছে, এটুকু তো মানতেই হবে। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানে, আমরা নিজেদের হোম কন্ডিশনে হেরেছি। নিজেদের কন্ডিশনে খেলে হারাটা সত্যিই লজ্জাজনক। পিচ আমাদের হিসেবে ছিল, ব্যাটসম্যান আমাদের হিসেবে ছিল। আগের বায়োলেটারাল সিরিজে আমরা সাউথ আফ্রিকাকে হারিয়েও এসেছি। টানা 17টা বিশ্বকাপ ম্যাচে জিতের হ্যাট্রিক লাগিয়েছি। মনে হচ্ছিল এবারও দাপট দেখাবো, কিন্তু হঠাৎ এমনটা হয়ে যাবে কেউই ভাবতে পারিনি। আপনারা গ্যালারির অবস্থা দেখেছিলেন একবার? রিঙ্কু সিং যখন আউট হয়, রিঙ্কু সিং আউট হওয়ার পর থেকে দর্শকরা মাঠ ছেড়ে পালাতে শুরু করলো। পুরো গ্যালারি ফাঁকা হয়ে গেছে। এই দৃশ্য সত্যিই কষ্টকর। এই বিশ্বকাপে এখনো আমরা 200+ রান করতে পারিনি, যেখানে বায়োলেটারাল সিরিজে 280-90, 300-র কাছে রান করছিলাম। অথচ হোম সিরিজে 200 রান কোনো ব্যাপার নয়। কিন্তু বাস্তবটা খুব আলাদা। সুপার 8-এ সব দলই শক্তিশালী, সবাই এখানে জেতার জন্যই এসেছে। এখানে কাউকে হালকাভাবে নিলে চলবে না, এমনকি জিম্বাবুয়েকে পর্যন্ত হালকাভাবে নিলে চলবে না। তারা অস্ট্রেলিয়াকে সামনে হারিয়ে আসছে। এখন সামনে বড় চ্যালেঞ্জ, জিম্বাবুয়ে ন্যাশনাল ক্রিকেট। এখন হিসেব পরিষ্কার, বাকি 2 ম্যাচ বড় ব্যবধানে জিততেই হবে। একটা ম্যাচও যদি আমরা হেরে যাই, বিশ্বকাপ আমাদের এখানেই শেষ। হারটা বড় কথা নয়, হার জিত খেলাতে চলবেই, কিন্তু 111 রানে অল আউট, এটা মেনে নেওয়া খুবই কঠিন। কারণ প্রত্যাশা অনেক ছিল। আমরা চেয়েছিলাম টিম ইন্ডিয়া প্রতিটা ম্যাচ জিতুক, কিন্তু ক্রিকেট এমনই একটা খেলা যেখানে আজকে তুমি রাজা আর কালকে তুমি খুবই অসৎ। তবুও আমরা আশা ছাড়ছি না। ইন্ডিয়া এমনই একটা টিম যে ঘুরে দাঁড়াতে জানে, আর আশা করছি দল ঘুরে দাঁড়াবে, এই বিশ্বাস থাকলো। আপনাদের মতামত কি? এই হার থেকে ইন্ডিয়াকে কি ভালো কিছু শিক্ষা নেওয়া দরকার, আর ইন্ডিয়ার কামব্যাক করা কি উচিত? কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। প্রেমের আড্ডা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।